আজকে ব্রাহ্মণবাড়িয়ার জমিনে একদল স্লোগান দিতেছে, সুন্নিদের চামড়া কেড়ে নিব আমরা। মিলাদুন নবীর মাহফিলে গেলে এমন তাকবীর যে আমি দেখলাম নেটের মধ্যে, আপনারা যারা যারা অনেকে দেখছেন, বিশাল যে জুলুসের বিরোধিতা করে, মিলাদুন নবীর বিরোধিতা করে চলতেছে। আমি হাসতেছি আর চিন্তা করলাম, আইরে পাগল, আমরা মুসলমান হয়ে মুসলমানের শত্রু। এইটা কেমনে? এইটা যদি হয় আমাদের তো অন্য জাতিরা আমাদের পেয়ে বসবে। জোরে বলেন ঠিক কিনা? এই সুযোগ তো আমরা দিতেছি, আমরা দিতেছি। আমার রাসূল যে কত আদর্শবান, আমার নবী যে কেমন বাইয়িনাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র, যে গুণাগুণ নিয়েছে, নবীজির গুণে গুণান্বিত হয়ে একটা মানুষ যদি চলে, আল্লাহর কসম সে দুনিয়া থেকে টাটকা ওলি হয়ে যায়। যারা বলে ঠিক কিনা, আল্লাহর কামেলের দপ্তরে পৌঁছে যায়। আমার রাসূলের অনুকরণ অনুসরণ করে যদি কোনো ব্যক্তি দুনিয়ার মধ্যে চলতে পারে, আমার বিশ্বাস সে কামেল ওলি হয়ে যাবে, এর মধ্যে কোনো সন্দেহ থাকে না। কিন্তু আমরা কি অবস্থা, আমরা কি মানি? আমরা কিছু মানতেছি না। আমার কষ্ট হলো ওখানেই যে আমরা কেমন মুসলমান। আরে মানুষ শুধু বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? বলেন কি জবাব দিবি রে তুই? একটু জোরে জোরে বলেন। ওরে মানুষ শুধু বেহুশ, ওরে মানুষ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? বলেন কি জবাব দিবি রে? সময় পাইলে অনেকখানি না করলি বন্দেগানি, সে জীবনে কি করিবি বুড়া হইলে? হাইরে সে জীবনে কি করিবি বুড়া হইলে? আসিবে কবরের ডাক, শুইতে হবে চিরকাল। আসিলে কবরের ডাক, শুইতে হবে চিরকাল। আপন জনে সবাই দিবে পর করি রে, আপন জনে সবাই দিবে পর করি রে। আরে মানুষ শুধু বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? বলেন কি জবাব দিবি রে তুই? আর একটু জোরে জোরে বলেন, কি জবাব দিবি রে তুই? সব তো তুই আজ কি জবাব দিব? বাল্যকাল কেমনে কাটাইলাম, যৌবনকাল কেমনে কাটাইলাম, বৃদ্ধকাল তো প্রস্রাব ধরে রাখতে পারি না, বিপদ না? সিজদা রুকু সিজদা দিতে পারি না, কইতে গেলে একটা আরেকটা হয়ে যায়। ডাকতে চায় রহিম রে, হয়ে যায় রহমান। ডাকতে চায় কথা মেম্বার, হয়ে যায় হেল্প, আপনার কি হয়ে যায় চেয়ারম্যান। এই তো অবস্থা। বৃদ্ধকাল কঠিন একটা সময়, কিন্তু বৃদ্ধকালে আর ডেকে কি হবে? পাতা চলেই গেছে কবরে। যেটা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার ঈদে মিলাদুন নবী উদযাপন, ঈদ মানে আনন্দ, মিলাদ মানে জন্ম বৃত্তান্ত। এখন যদি আমি ওর মধ্যে থাকি, নবীর গুণাগুণ নিয়ে রাত কেটে যাবে, আলোচনা শেষ করতে পারবো না। তবে কিছুটা একটু আইডিয়া দিয়ে যে আপনাদেরকে, ঈদ মানে কি? আনন্দ। ঈদ মানে আনন্দ, মিলাদ মানে জন্ম বৃত্তান্ত। ঈদে মিলাদুন নবী মুসলিমদের ঈদ কয়টা? জোরে বলেন কয়টা? আলাউদ্দিন ভাই কো হেনে লেখছেন কেন ঈদে মিলাদুন নবী? এলাকার মানুষ যদি বলে দুইটা ঈদ মানতে পারি না, মুসলিম মিল্লাতের ঈদ হলো 5টা। জোরে বলেন কয়টা? হ্যাঁ জোরে বলেন, আওয়াজ নাই। কয়টা? কয়টা? আরো জোরে বলেন কয়টা? মুসলিম মিল্লাতের কয়টা ঈদ? 5টা ঈদ। তাহলে ঈদে মিলাদুন নবী এটা আবার কোন হালুয়া? আস্তে আস্তে শোনেন। ঈদে মিলাদুন নবী উদযাপনের জন্য দলিল বেশি লাগবে না। ইমাম সাহেব হুজুর যদি থাকেন, ছোট্ট একটা সূরা, সূরা ইখলাস আমার সাথে পড়েন। বিসমিল্লাহির আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। দলিল হয়ে গেছে। এখন মিলাদ মানে যদি জন্ম বৃত্তান্ত হয়, বুঝে নিবেন
সকালবেলা বলবেন ও সিদ্দিকী সাহেব কি কয়ে গেল, কিছু বুঝলাম না। আমি কিন্তু যদিও সংক্ষিপ্ত আকারে বলতেছি কথাগুলো, তবু বোঝা লাগবে। এখন মিলাদ মানে যদি জন্ম বৃত্তান্ত হয়, এখন আমার আল্লাহর আব্বার নাম কি, মার নাম কি, দাদার নাম কি, চাচার নাম কি, কথা কয় না? একমাত্র মিলাদ নাই আমার আল্লাহর, মিলাদ আছে পৃথিবীর সমস্ত মাখলুকাতের। যে সমস্ত আলেমরা মিলাদুন নবী অস্বীকার করে তারও মিলাদ আছে। সুতরাং মিলাদ মানেই জন্ম বৃত্তান্ত। ওনার বাড়িতে যে গরু ছাগল আছে এটারও মিলাদ আছে, এটারও জন্ম আছে। জোরে বলেন ঠিক কিনা? বুঝার অভাব, বুঝার অভাব। কারণ আল্লাহ বলে আমি, এ হাবিব আপনি বলে দেন আমি আল্লাহ এক। কে বলতেছে? যেটা বলেন কে? আল্লাহ বলে সূরা ইখলাসের তাফসীরটা শুনেন, অর্থটা করি। এবার আল্লাহ বলে আমি আল্লাহ এক, কাউকে আমি জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমকক্ষ আর কেউ নাই। মুসলমান শুনে নাও, এই পৃথিবীর মধ্যে, এই পৃথিবীর সবাই আমার আমার মুখাফেক্কি, আমি কারোর মুখাফেক্কি নই। সুতরাং এই পৃথিবীর মধ্যে আমার রাসূলের জন্ম যারা অস্বীকার করে, নবীর আব্বার নাম আব্দুল্লাহ, মার নাম আমেনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম ফাতিমা, নানার নাম মুহাফজুরি, নানির নাম বাররা, বংশ হলো কুরাইশ। নবীর চাচা ছিল 9 জন, নবীজির দাদা মুসলমান, ফুফু ছিল 6 জন। মুসলমান শুনে নাও, নবীজির দুধ মা ছিল 4 জন। আমাদের জানার অভাব, কিতাব পড়ার অভাব, সংক্ষিপ্ত জিনিস আমরা অনেক সময় ডাকে অনেক ভারী করে ফেলি। এখন মুসলমান শুনে নাও, কারণ রাসূলুল্লাহর বাবা ছিল, মাও ছিল, দাদা ছিল, বংশ ছিল। 570 খ্রিস্টাব্দে দুনিয়ার মধ্যে আগমন করেছে। সোমবারের দিন গত রাত্রে যাইয়া সবে সাদেকের সময় দুনিয়ার আলো ভুবন এই দুনিয়া দেখছে আমার নবীজি। সুতরাং নবীর জন্ম আছে, আল্লাহর জন্ম নাই। একমাত্র মিলাদ নাই আমার আল্লাহর, মিলাদ আছে সমস্ত মাখলুকাতের। জোরে বলেন না মারহাবা। পাইছেন? কথা বুঝতে পারছি? কথা কন না কেন? মিলাদ আছে, মিলাদ আপনারও আছে। এখন মিলাদ দিয়ে যারা বাড়াবাড়ি করে, মিলাদ নাই কার? আসতে না জোরে কইবেন, নাই কার? আল্লাহর। মিলাদ আছে কার? স্রষ্টার মিলাদ নাই, সৃষ্টির মিলাদ আছে। আমার বাবার এখন হলো ঈদ। ঈদ হলো মুসলমানদের 5টা ঈদ। 1 নাম্বার ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন না। 2 নাম্বার ঈদের নাম হলো ঈদুল ফিতর। 3 নাম্বার ঈদের নাম হলো ঈদুল আযহা। 4 নাম্বার ঈদের নাম হলো ইয়াউমুল জুম্মা। 5 নাম্বার ঈদের নাম হলো আরাফাতের ময়দান। যে মৌলবী ফতোয়া দেয় ঈদে মিলাদুন নবী জায়েজ নয়, এই মৌলবী মেম্বারে বইয়া কয় আজকে ঈদের দিন, গরিবের হজের সমতুল্য দিন। ওরে মৌলবীর ধরে মাথায় মারতে হবে একটা বাড়ি। হুজুর এই মিলাদুন নবী মানিস না, তাই ঈদুল মিলাদে ঈদে মুসলমান ইয়াউমুল জুম্মা, এইটা আবার কেমনে ঈদ হয় তার জিগাইতে হবে। জোরে জোরে বলেন ঠিক কি না? কয়টা ঈদ পাইছেন? পাইছেন? আইরে বাবা, ডায়াসে বইয়া কয় আজকে আপনাদের কপাল যে আগে আছে সে একটা উটের সব পাইছে, পাশে আইছে হরিণের সব পাইছে, আর আজকের দিন হলো গরিবের হজের সমতুল্য দিন। কয় কি কয় না? কথা কয় না? হুজুরে জিগাইবেন, হুজুর গো কিতা হইতে রে বা? এটা যে কইলেন ইয়াউমুল জুম্মা, মুসলিম মিল্লাত গোটা পৃথিবীর মধ্যে সর্বোত্তম সবচেয়ে বড় ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন মারহাবা। এখন এইটা না মানা